পাঁশকুড়ার ব্লাড ব্যাংক থেকে রক্ত পাচারের অভিযোগে ল্যাবের ৩ জন টেকনিশিয়ানকে গ্রেফতার। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ময়ূক, এই ৩ টেকনিশিয়ানকে তো আগেই তলব করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল, এবার কি কারণে গ্রেফতার, কি অভিযোগ? দেখো, ৩ জন টেকনিশিয়ান তাদেরকে সমন করে আজকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তারপর তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কিছুদিন আগে একজন টাউট তাকে পাঁশকুড়া ব্লাড ব্যাংক থেকে এসিবি অ্যারেস্ট করে এবং তারপর যেটা দেখা যায় যে ওই যে ব্যক্তি যে গ্রেফতার হয়েছিলেন সে একটা নেক্সাস তৈরি করেছে এবং এই নেক্সাসের সঙ্গে ব্লাড ব্যাংকের আরো অনেকে জড়িত রয়েছে এবং তার মধ্যে ৩ জন ল্যাবরেটরি টেকনিশিয়ান তারাও এর সরাসরি যুক্ত এবং প্রায় ১,৩০,০০০ টাকার কাছাকাছি ১,৪০,০০০ টাকা সেটা পুরো ট্রানজাকশন হয়েছে এই টাউট মারফত। এই ৩ জন যে টেকনিশিয়ান ল্যাব অ্যাসিস্ট্যান্ট তাদের অ্যাকাউন্টে ইউপিআই ট্রানজাকশন হয়েছে এবং প্রত্যেকটা ব্লাড কার্ড, সেগুলো ক্লাব হোক বা বিভিন্ন অর্গানাইজেশন হোক যেখানে ব্লাড ডোনেশন হতো, সেখান থেকে ১৫০ টাকা ১০০ টাকার বিনিময়ে সেই কার্ডগুলোকে নিয়েই রক্তের ব্যবসার চক্র পাঁশকুড়া ব্লাড ব্যাংকে চলছিল। এরপরই প্রথমে টাউট অ্যারেস্ট হয় এবং তাকে ইন্টারোগেশন করে পুলিশ এদের ৩ জনের নাম পায়। এদের ৩ জনকে সমন করে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে নিয়ে আসা হয় এবং তারপর জিজ্ঞাসাবাদের পর এদের কমপ্লিসিটি সামনে আসে এবং পুলিশ এদেরকে সরাসরি অ্যারেস্ট করেছে। রক্তেও হদিশ মিলেছে দুর্নীতির। স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত ও প্লাজমা বিক্রি করে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ সামনে এসেছে। রক্ত প্লাজমা পাচারের তদন্তে বেসরকারি ব্লাড ব্যাংক লাইফ কেয়ারের এন্টালির শাখায় ফের হানা দিল স্বাস্থ্য দপ্তর। ৬ ঘন্টার অভিযান শেষ হলো এবং স্বাস্থ্য ভবনের আধিকারিকরা তারা বেরিয়ে এসেছেন লাইফ কেয়ার ব্লাড ব্যাংক থেকে। এর আগে লাইফ কেয়ারের বিরুদ্ধে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এসবিটিসি। রক্তদান শিবির থেকে কোনো রকম রক্ত সংগ্রহের উপর জারি করা হয় নিষেধাজ্ঞা। জুলাই মাসে লাইফ কেয়ারের সিআইটি রোডের ব্লাড ব্যাংকে তল্লাশি চালায় এসবিটিসি। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, সেই তল্লাশিতে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। তল্লাশি অভিযানের পর গত কয়েক মাসে কত ইউনিট রক্ত ও প্লাজমা ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে সেই সম্পর্কে নথি চাওয়া হয়েছিল, কিন্তু একাধিকবার স্বাস্থ্য ভবনের তরফে নথি চাওয়া হলেও তারা কোনো নথি জমা দেয়নি। এরই মধ্যে গত ৬ আগস্ট লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের এন্টালি ও নিউ টাউন দুটি শাখাতেই তল্লাশি চালায় স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এসবিটিসি। তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় লাইফ কেয়ার ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ, কিন্তু গত বুধবার হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় রাজ্য সরকার তদন্ত করতে পারবে। এরপরই সোমবার অর্থ ও আইন সেলের আধিকারিকদের সঙ্গে নিয়ে লাইফ কেয়ারের এন্টালি শাখায় হানা দেয় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ব্লাড ব্যাংকের কাছে তাদের আয় ব্যয়ের হিসেব চাওয়া হয়েছিল, চলতি বছরে কত টাকার রক্ত এবং প্লাজমা বিক্রি করা হয়েছে ব্লাড ব্যাংকের কাছে সেই নথি চাওয়া হয়। তদন্তকারীদের দাবি, লাইফ কেয়ারের তরফে বলা হয়েছে তদন্তকারীরা লিখিত আবেদন করলে তবেই তারা কাগজ দেখাবেন, আর্থিক নথিপত্র ব্লাড ব্যাংকে রাখা নেই। মঙ্গলবার ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে একাধিক নথি সহ স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। যে ওরা যথেষ্ট করেছে, কোঅপারেট করেছে, আরও কিছু করবে, আরও ডকুমেন্টস কিছু আমরা চেয়ে পাঠিয়েছি, সেগুলো আমাদেরকে ওরা সময় মতো পাঠিয়ে দেবে, এটুকু আশ্বাস দিয়েছে। কি নেওয়া হলো আর কি চেয়ে পাঠিয়ে না, ডিটেলস এখন ইনভেস্টিগেশনের জন্য বলা যাবে না, পরে কাইন্ডলি জেনে নেবেন। সমস্ত কিছু রক্ত প্রক্রিয়া বন্ধ রয়েছে গ্রহণ বা ইয়েতে, সেক্ষেত্রে সেটা কি এখনো বন্ধ? না, সমস্ত প্রসেস বন্ধ নেই, এমার্জেন্সি যে সার্ভিসগুলো করার সেগুলো ওরা চলছে। একজন দেখলাম সেই মুহূর্তে রক্ত নিতে এসেছিল, তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। হয়তো ওই গ্রুপে ছিল না বা অ্যাভেলেবিলিটি নেই, অন্য ব্রাঞ্চে পাঠানো হলো। হয়তো অ্যাভেলেবিলিটি ওই সময় নেই ওদের এখন একটু, যেহেতু বলা হচ্ছে এখন অনেক আপনি বলুন, আপনি যেটা বলছেন। হ্যাঁ, হয়তো ওই ইউনিটটা সাফিসিয়েন্ট নেই বা ওই ইউনিটটা স্পেসিফিক যে ইউনিটের ব্লাডটা দরকার সেটা হয়তো নেই। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, কিছু নথি পরীক্ষা করে তদন্তকারী আধিকারিকরা দেখতে পান একদিনে ৩৫টি রক্তদান শিবির থেকে প্রায় ১৬০০ ইউনিট রক্ত সংগ্রহ করেছে লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। এই বিপুল পরিমাণ রক্ত পৃথকীকরণ করতে যে পরিকাঠামো দরকার তা তাদের ব্লাড ব্যাংকে নেই বলে দাবি স্বাস্থ্য ভবনের। তাহলে বিপুল পরিমাণ রক্ত গেল কোথায়, তার উত্তর মেলেনি বলে সূত্রের দাবি। সূত্রে খবর, নথিপত্র পরীক্ষা করে দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রদের বিভিন্ন রক্তদান শিবিরে ডিউটিতে নিয়ে যাওয়া হয়েছিল, যা নিয়ম বিরুদ্ধ। যারা গিয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তলব করেছে স্বাস্থ্য ভবন। পাশাপাশি তদন্তকারী সূত্রে দাবি, নথিপত্র পরীক্ষা করে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা দেখতে পান ২০২২ সালে লাইসেন্স পাওয়ার সময় ব্লাড ব্যাংকের তরফে যা যা পরিকাঠামো দেখানো হয়েছিল তার অনেক কিছুই এই ৪ বছরে পাল্টে ফেলা হয়েছে। সেটাও নিয়ম বিরুদ্ধ বলে দাবি স্বাস্থ্য আধিকারিকদের। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, শিবির থেকে রক্ত সংগ্রহের ক্ষেত্রে এখনও লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি আছে। কেবলমাত্র কেউ নিজে এসে ব্লাড ব্যাংকে রক্তদান করতে চাইলে তার রক্ত নেওয়া যাবে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।